আজ ২৬শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। তার সাথে সাথে আজ আমার বরেরও জন্মদিন। হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতি বছরই চেষ্টা করি একটু ভালো মন্দ রেঁধে খাওয়ানোর। এবছর খুব বেশি আর আয়োজন করতে পারিনি, এমনকি বাজার পর্যন্ত যেতে পারিনি। তো ঘরেই ফ্রিজে অল্প মাটন ছিল, তো সেটা দিয়েই বানাবো মাটন কাচ্চি বিরিয়ানি। এটা বেসিক্যালি বাংলাদেশের প্রিপারেশন। তো চলুন সবার আগে মাটনটা সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে নিই। মাটনটা ম্যারিনেট করে বেশ ঘন্টা দুয়েক রাখতে হবে। ওদিকে ঘরে ভাই আর প্রীতম কাজ করছে, তো ভাবলাম ওকে একটু স্ন্যাক্স বানিয়ে দিই। ঘরে অল্প চিকেন ছিল, সেটাকেই সামান্য আদা রসুন বাটা আর এর মধ্যে একটু লঙ্কা কুচিয়ে দিয়ে নুন আর গোলমরিচ ছিটিয়ে ভালো করে মেখে নেব। এরপর এটাকে কর্নফ্লাওয়ার গুলে রাখা জলে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্প মাখিয়ে নেব ভালো করে। তারপর আরেকটা কোট করব ডিমের মধ্যে, এটাকে আবার ডুবিয়ে তারপরে আবার সেম। ব্রেড ক্র্যাম্পের বদলে পুরোটাই যদি কর্নফ্লাওয়ারে করা হতো তাহলে বেস্ট হতো, কিন্তু আমার ঘরে যেহেতু কর্নফ্লাওয়ার বেশি ছিল না, ওই জন্য এভাবেই করে নিলাম। তো দেখুন সবগুলো বানিয়ে নিয়েছি একটা একটা করে। এবার তেলে দিয়ে ভেজে নেব। এটা কিন্তু হালকা তেলে ভাজতে হবে, বেশি তেলে ভাজলে এটা পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না। তো চলুন এটাকে ভেজে প্রীতমকে দিয়ে আসি, ওরা ঘরে কাজ করছে। এদিকে রান্নার অনেকটাই আমি এগিয়ে নিয়েছি, চাল ধুয়ে নিয়েছি, মাংস ম্যারিনেট করা রয়েছে, আর এইটা বিরিয়ানি মশলা। এই গোটা মশলাটাকে বিরিয়ানির যে ভাতটা রান্না করব সেই জলের মধ্যে দেব। মশলাগুলো খুলেও দেওয়া যেত, কিন্তু সেক্ষেত্রে গোটা জিরেগুলো মুখে খুব লাগে, তো সেই জন্য ওভাবে দিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, আর সাথে কতগুলো আলু ভেজে নেব। আর এই দেখুন এটা সুন্দর গলে গেছে, এটাকে এবার নিংড়ে সব জলটা ওই ভাতের মধ্যে দিয়ে দিতে হবে। এদিকে মাটনের মধ্যে বাকি মশলা অ্যাড করব। সব মশলা অ্যাড করে আবার সুন্দর করে আরেকবার মেখে নেব। আর এটা কিন্তু গরম তেল দিয়ে মাখতে হবে। নিচে কয়েকটা তেজপাতা বিছিয়ে দেব। তেজপাতা বিছিয়ে দিলে আর কখনোই মশলাপাতি যা কিছু আছে একদম নিচে লেগে যাবে না, আর বিশেষ করে মাংসটা লাগবে না। তো চলুন এবার বাদবাকি সব কিছু একসাথে অ্যাড করে ভাতটা দিয়ে দেব। দিয়ে তারপরে এই বিরিয়ানিটা যেহেতু কাঁচা রান্না হয়, এটাকে প্রায় ঘন্টা খানেক কি 1 ঘন্টা 10-15 মিনিট একদম গ্যাসের আগুন স্লো করে বসিয়ে রাখবো। এদিকে বিরিয়ানির প্রিপারেশন করতে করতে আমি মাটনটাও বসিয়ে দিয়েছিলাম পাশে, এটাও আস্তে আস্তে হচ্ছিল। অনেকটা বেরেস্তা বেঁচেছিল, তো এটাকেও মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ খানিকটা গরম জল দিয়ে চাপা দিয়ে রেখে দেবো প্রায় ঘন্টাখানেক। এই যে দেখুন ঘন্টাখানেক পর এরকম এসছে কালারটা। আর এর মধ্যে একটুখানি ঘি গরম মশলা ছড়িয়ে তারপরে নামিয়ে নেব। তো ব্যাস আজকের মতো তো আমার প্রিপারেশান রেডি। আজকে বেশি কিছু সত্যিই করতে পারিনি, আমারও খুব খারাপ লাগছিল পরে। তো যেটুকু পেরেছি সেটুকু করেছি, এখন খেতে কেমন হয়েছে সেটা দেখার। আর এটা যেহেতু বাংলাদেশি প্রিপারেশান, ইন্ডিয়াতে খুব একটা এর প্রচলন নেই। তো চলুন এবার এটা সার্ভ করে দিই। দেখুন মাটনটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আগেও একবার আমি একটা গোটা লেগ দিয়ে বানিয়েছিলাম, লেগটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। আর এই যে মাটনটা। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিও। ততক্ষণ ভালো